আজকের ভিডিওটি গুজরাট সিরিজের একটি অন্যতম ভিডিও, যা কিনা সনাতন ধর্ম মতে ভারতের 4টি ধামের মধ্যে উল্লেখযোগ্য দ্বারকাদেশ ধাম বা দ্বারকা ধাম। ভারতের গুজরাট রাজ্যে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত শ্রীকৃষ্ণের দ্বারকাদেশ। আজকে ভিডিওর শুরুতেই আপনাদেরকে স্ক্রিনের দ্বারকাদেশ মন্দির দর্শন করিয়েছি এবং পুরো মন্দির পরিসরটা এই ভিডিওতে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে মালদা থেকে দ্বারকা কী করে আসবেন, আর আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে দ্বারকা মন্দির, দ্বারকাদেশ এবং দ্বারকা মন্দিরের আশেপাশে যা পরিবেশ যা যা এখানে আর রয়েছে সেগুলো সবটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। বাজা কিন্তু আমরা হচ্ছে হোটেল থেকে বাইরে বেরিয়ে আছি, আর দ্বারকা মার্কেটটা হচ্ছে তোমাদেরকে একবার দেখায়। দ্বারকা মার্কেট তোমরা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে অবশ্য দেখতে পাচ্ছ, কিন্তু এইটা হচ্ছে মন্দির যাওয়ার পরিসর, আর এইটা হচ্ছে যে দ্বারকা মার্কেট। এগুলো ড্রেস অ্যাকচুয়ালি আর কি। আর এই দেখো এই মন্দিরের সামনের রাস্তাটা, তো দর্শক বন্ধুরা দেখছো, এইটা কিন্তু মন্দিরের এন্ট্রান্সের রাস্তা। ওই যে ওইটার মন্দিরের মেন এন্ট্রান্সের রাস্তা। আর মন্দিরের এন্ট্রান্সের জন্য এখানে কিন্তু আপনারা জুতো, আর ওইখানে হচ্ছে মোবাইল, আর ওটা হচ্ছে লাগেজ কাউন্টার, এগুলো কিন্তু এখানে রেখে যেতে হবে, না হলে কিন্তু ভেতরে কিন্তু ঢুকতে দেবে না। এখানে হচ্ছে জুতো, ওইটা কিন্তু মোবাইল কাউন্টার, আর ওইদিকে হচ্ছে ওটা লাগেজ কাউন্টার, এগুলো কিন্তু রেখে যেতে হবে। আর মন্দিরের পরিসরটা হচ্ছে ঠিক এইরকম রাতের বেলার ভিউ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা সকাল আজকে। আর আজকের সকালটা এতটা ইম্পর্ট্যান্ট, সত্যি দারুণ ইম্পর্ট্যান্ট, কারণ আজকে তোমাদেরকে কালকে রাত্রে আমি দ্বারকার বেশ কিছুটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে রাত্রে আজকে সকালে তোমাদেরকে একবার দ্বারকা মন্দিরটা দর্শন করে দিই, সাথে দ্বারকার যে পরিবেশ আছে সেইটা একবার তোমাদেরকে দর্শন করাবো। তো চলো প্রথমে দর্শন করো। দূরে দেখতে পাচ্ছ যেটা সব থেকে উঁচু, সেইটা হচ্ছে দ্বারকাদেশের মন্দির। এইটা হচ্ছে একদম আমার হোটেলের টপ ফ্লোরে আমি দাঁড়িয়ে রয়েছি। ওই যে দ্বারকাদেশ, ওইটা হচ্ছে দ্বারকাদেশ মন্দির। মন্দিরের ভেতরে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট, ক্যামেরা অথবা মোবাইল অ্যালাউ না থাকার জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি দেখাতে না পেরে আমার দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভেট দ্বারকা এবং 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর মহাদেবের ভিডিও নিয়ে।